গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা যাচ্ছি মঙ্গলগঞ্জ। ওখানে আছে কাটা সাহেবের কুঠি, ওইটাটা ভুতুরে জায়গা। এবার কাটা সাহেবকে নীল সাহেবও বলা হতো। এবার ওখানে যাব, ওখানে গিয়ে কি কি করবো, কোথায় থাকবো না থাকবো, কি কি খাবো, সবকিছু তোমাদেরকে দেখাবো। চলো ভিডিওটাকে শুরু করা যাক। আমরা এখন পৌঁছে গেছি সরাইখানা কটেজ ধাবা। এখানে আমরা এখন খাবো। আমরা বেরিয়েছিলাম মোটামুটি 9টার সময়, এখন বাজে 11টা। এখন আমরা খাবো, খেতে বসবো। আমাদের এখানে আলুর পরোটা, কচুরি আর তন্দুরি রুটি, মানে তন্দুরি পরোটা এসে গেছে। গাইস এখন বাজে 11টা 42। এখন আমরা আবার রওনা দিয়ে দিলাম। গাইস এখন আমরা পৌঁছে গেছি আমাদের আর কি যেখানে আমরা থাকবো। এই জায়গাটার নাম হলো নীলকুঠি সেফ ট্যুরিজম। হ্যাঁ, এখানে আমরা থাকবো। এবার জায়গাটাকে একটু ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে। চলো, জায়গাটা কিছু এরকম দেখতে জায়গাটা। তো গাইস এখন আমরা রুমে এসে গেছি। এই যে রুমটা খুব সুন্দর নয়, কিন্তু তবুও সুন্দর। হ্যাঁ, একটু ছোট। আর এখানে আছে আমাদের বাথরুম, যার আলো মনে হয় কেটে গেছে। ও না, কারেন্ট গেছে। তো গাইস আমাদের এখন বাজে 2:22। এখন আমরা খাবো, লাঞ্চ করবো দুপুরবেলা। তারপর দেখি যদি লাঞ্চ করার পর যদি একটু বোটে যাওয়া যায় তাহলে যাব। যদি যেতে পারি তাহলে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। চলো দেখা যাক। ওকে, সো আমরা এখানে পড়েছি, যাচ্ছি বোট রাইড করতে। হ্যাঁ, এখন বাজে হলো 2:57। আর আমার লেভেলে ভয় লাগছে। আমি এখন নৌকায় বসে পড়েছি। আমি তো এখানে একদম ঠিকই আছি। আমার ওই পাশে সবাই ঠিক আছে। এই আন্টি আর এরা দুজন বহুত ভয় পাওয়া যাচ্ছে। আমার শুধুমাত্র ওটার সময়টাই যা ভয় লাগছিল, এখন আর তেমন ভয় লাগছে না। হ্যাঁ, আমরা এখন ওখান থেকে আবার মানে বোট রাইডিং করে আবার আমাদের থাকার জায়গার দিকে যাচ্ছি। এবার তো তেমন কিছু করবো না। যদি কিছু এবার করি তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। ওকে, তো আমরা এখন যাচ্ছি একটা নিকটবর্তী পার্কে। আর এই যে কুকুরটা, আমরা যেখানেই যাচ্ছি ওখানেই আমাদেরকে ফলো করছে। হ্যাঁ, দেখি এবার পার্কে কি আছে। যদি কিছু ভালো হয় তাহলে ভিডিও করে তোমাদেরকেও দেখাবো। চলো দেখ। তো প্রথমে আমি এখানে চললাম দোলনা, তারপর আমি এখানে চললাম লম্বা স্লিপ কাট। তারপর এইটার নাম কি আমি জানি না। তোমাদের মধ্যে যদি কেউ এটার নাম জেনে থাকে
তাহলে কমেন্টে অবশ্যই বলে দিও। আর কমেন্ট করার সাথে সাথে নিজের লাইক বাটনটা সাবস্ক্রাইব বাটনটাকে টিপে দিতে ভুলবে না। সবার আগে খেয়ে নেবে একটু চা। থেকে অনেক ঘুরে আমরা এবার চললাম আবার আমাদের রিসর্টের দিকে। তারপর এখানে কটা গান আর নাচ হলো। এবার যেহেতু আমার কপিরাইট আসবে তাই আমি ওই গানগুলোকে দেখাতে পাচ্ছি না। আমি নাচ না করে এখানে আমার টেলিস্কোপ দিয়ে তারা দেখছি। তো গাইস ওখানে পড়েছিল খুব ঠান্ডা, তাই আমি ওই ঠান্ডাটা তাকে কাজে লাগিয়ে মুখ থেকে কিছু ধোঁয়া উঠালাম। এরপর আমরা করলাম একটু ক্যাম্প ফায়ার। আস্তে আস্তে আমরা হাঁপিয়ে গেছিলাম, তাই একটু আমরা এখন বারবিকিউ করছি, এটা করে খাবো। গাইস আমার মুখ তুমি দেখতে পাচ্ছ? ও হ্যাঁ, মুখটা দেখা যাচ্ছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি সেই ভুতুড়ে জায়গার জন্য, যার আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম। ইয়েস, নীল সাহেবের কুটি বা কাটা সাহেবের কুটি, তোমরা যাই বলো। আমার কিন্তু প্রচুর ভয় লাগছে, বিশ্বাস করো। আমি সত্যি বলছি, আমার প্রচুর ভয় লাগছে। হ্যাঁ চলো দেখা যাক। কিচ্ছু দেখা যাচ্ছে এখানে। ওখানে বেশ একটা হ্যারিকেনের আলো। এখানে বাবা তো আপাতত টর্চ লাইট দিয়ে জাগাচ্ছে, ওইটুকুই, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। হ্যাঁ এদিকে পুরো ঘন বন আছে, পুরো ঘন বন। আমাদের এখানে নাকি লালটেন তো আগে চলে গেছে, আসতে দেরি হয়ে গেল যে চলে গেল। তো গাইস এখানে না এখন কি করেছে না, আলো কতগুলো আলো দিয়ে দিয়েছে, তাই পুরো এসেন্সটা চলে গেছে। কিন্তু এখানে একটু এখন অন্ধকার আছে। এখানে স্টিল ভাল লাগছে দেখতে। গাইস এখানে একটা ওপরে ওঠার রাস্তা আছে, উঠছি আমরা ওপরে। এখানে তো গাইস বিশ্বাস করো, এখানে দেখার মতো কিছুই ছিল না। ব্যাস কটা ভাঙা ছাদ আর কটা সিঁড়ি, আর কিচ্ছু ছিল না। আমাকে বিশ্বাস করো। এতটা ওই ঘটনা আপনাদেরকে বলি, একদম এই তো ছজনের একটা গ্রুপ এসছে, তারকেশ্বর বাড়ি ছিল না। আচ্ছা, এসে আমরা প্রথমে এসে নদীটাই দেখানো হয়। ওই প্রথম স্ল্যাবটায় আমরা দাঁড়িয়ে, আচ্ছা স্ল্যাবের ওইখানে দাঁড়িয়ে ওনারা দিয়ে দাঁড়িয়ে, আমি ঠিক মিডিল পয়েন্টে দাঁড়িয়ে, ওইখানটা দাঁড়িয়ে মহিলা তিনজন ভদ্রলোক ছিলেন। বলছে একজন ছিল একটু কম বয়সে, ওই দিদিটা 27-28 বছর বয়স। তা বলছে দাদা কিছু হবে না তো? বলছি না, কি আর হবে, কিছুই হবে না, চলুন। কালী পুজোর ঠিক 4-5 দিন পরের কথা বলছি, ঠিক আছে। এবার ওইখানে দাঁড়িয়ে আমি যেরকম নদীর কথাটা বলছিলাম, নদীটা আপনাদের বোঝাচ্ছিলাম কোথা থেকে কি হয়েছে। এবার একটু বলতে বলতে দেখলাম মহিলার দুম করে পড়ে গেল, নিচে পড়ে গেছে। পড়ে হাউ করে কান্না শুরু করে দিয়েছে। বুকটা চেপে ধরে কুচুকর বলছে আমার বুকের মধ্যে খুব যন্ত্রণা করছে, শ্বাসকষ্ট হচ্ছে, বোঝা যাচ্ছে, ঠিক আছে। এবার ওনাকে ধরে তোলা হলো। তোলার পরে এবার পাশে আরেকজন ছিলেন, উনি বলছে যে দাদা চলুন। তা আরেকজন ছিল যে না না আমি যাবো, ভিতরে যাব। তা আমি বললাম স্যার দেখুন আপনাদের সাথে এসছে, অসুবিধা হয়ে গেছে, দরকার ওনাকে রেখে দিয়ে তারপর দরকার আপনাকে নিয়ে আসবে, সমস্যা নেই, আমি আছি আপনাদের জন্য। অনেক বোঝানোর পরে তো উনি আমার কথা রাখলেন। এবার যাচ্ছি, কান্না থামছে না কোনো রকম, কাঁদতে গেল। এবার যখন ওই রাস্তায় উঠেছি, লোকজন বাড়ির থেকে বেরিয়ে চলে এসছে। হ্যাঁ কি হচ্ছে কিছু হয়নি, একটু ভয় মতো পেয়েছে হয়তো, এর জন্য উনি এরকম হচ্ছে। যেতে যেতে উনি উল্টো পাল্টা কথা বলছে, ঠিক আছে, কথার কোনো আগা মাথা নেই। একটা কথা ও একটা কথা, কেন করলে এ তা হাবি যাবি এইসব বলছে। যখন রিসর্টের মধ্যে ঢুকলাম, যে গোল করে জায়গাটা করা আছে, ওখানে বালি আছে, বাইক গুলো যেখানে, ওইখানে আবার পড়ে গেলেন। ওনাকে আবার তুললো, সবাই মিলে তুলে ওইখানে শুইয়ে দেওয়া হলো,
শুয়ে দিয়েছেন? শুয়ে দিয়েছে, ওনারাই দিয়েছে, আমি ওনাদের টাচ করে দিই। ঠিক আছে, এবার শুয়ে দেওয়ার পরে আমার কাছে জল চাইলাম, জল দিলাম, ঘাড়ে মাথার মধ্যে জল টল দিচ্ছে। ঠিক আছে, মুখের মধ্যে হাত দিয়ে এটি করছে, ডাকছে, কিন্তু উনি কন্টিনিউ ওরকম কান্নাকাটি করে যাচ্ছে। প্রায় 5-7 মিনিট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ওনাদের ভিতরে একজন ছিলেন, উনি আমাকে বলছে, দাদা একটু গঙ্গার জল হবে? আমি বলছি হ্যাঁ হবে। ঠিক আছে, এবার সিংহাসন ছিল ওইখানে, সিংহাসনের ওইখান থেকে দিলাম ওনাদেরকে। এবার দিতে গেলাম, বললো যে না দাদা আপনি ছিটিয়ে দিন। ঠিক আছে, উনি আর হাতে নিলেন না মহিলা, কোনো হয়তো অসুবিধা ছিল জানি না। এবার যখন ওনার গায়ে ছিটালাম গঙ্গার জলটা, 5-6 সেকেন্ড, এর বেশি হয়তো হবে না, সঙ্গে সঙ্গে ওনার কান্না বন্ধ, মুখের ব্যথা বন্ধ হয়ে গেল। ঠিক আছে, তাই এরকম হয় সময়তে। ঠিক আছে, যেরকম মাঝে একদিনের ভিতরে এরকম একটা কিছু ঘটেছে ভিতরে, ঠিক তার 2 দিন পরে। ঠিক আছে, 2 দিন পরে ওরকম এসছে। তো একটা ছেলে, 2টো মেয়ে, অফিস কলে কি হবে, তুমি বন্ধু বান্ধব তুমি এসছে। ওরা টি হাউসটাই ছিল, 5 নম্বর টি হাউসটায়। আর একজন ছিলেন, ওনাদের বাড়ি ঝাড়খণ্ডের ওই সাইডটায়, তো উনি সোশ্যাল ওয়ার্কিং করে। ঠিক আছে, বাচ্চা ফাচ্চাদের দান ফানে হাত দেবে এগুলো করে। তা এসে আস্তে 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 খুব খিল্লি ফিল্লি করছে। তা আমি বললাম দেখুন, যখন কথা বলছি এখানে ইতিহাসটা বলছি তখনও খিল্লি করছিলেন। তা আমি বললাম দেখুন, আপনার ভালো যদি না লাগে কোনো অসুবিধা নেই, আপনি সাইডে একটু দাঁড়ান, ওনারাও তো পয়সা দিয়ে এসছেন, ওনারা ইতিহাসটা শুনতে এসছে। ঠিক আছে, তা আপনাদের ভালো না লাগলে একটু দাঁড়ান, 5 মিনিট সময় দিন, আমি আপনাদের একটা পাক মারবো, দিয়ে চলে যাই। এবার বলাতে ওর যে বান্ধবীটা ছিল ওগুলো চুপ কর না, এরকম করছিস কেন? ঠিক আছে, মদ ফদ খেয়েছে। ওইখানে দাঁড়িয়ে থেকে কথা বলতে বলতে, এই পিছনে একটা আম গাছ আছে, ঠিক আছে, এইখানটা এর পিছনটা, মানে যেই গলিটা দিয়ে ঢুকলাম প্রথমে, যেইখানটা দেখালাম ওইটা, ওই আম গাছটায়। ঠিক আছে, মানে আম গাছটা তো ঝাঁকাচ্ছে, কোনো শব্দ হচ্ছে। ঠিক আছে, ওরা শুনলাম। এবার ওই স্যারটা, ম্যাডামটা শুনেছে, ওদের ভিতরে একটা মেয়ে শুনেছে, বলছে দাদা পিছনে। বললাম, আমি শব্দটা শুনেছি অল, তো হনুমান ফুনুমান হতে পারে, কারণ প্রচুর হনুমান আসে আমাদের এই খাবারের সন্ধানে, কারণ ওই পাশটায় তো খাবার সকালে দেখেছি অনেকগুলো হনুমান। এই জন্য এই পাশটা চলে আসে। হয়ে গেল, এবার ওইখান থেকে ঘুরে যখনই আসলাম, যখন ভিতরটা দেখাচ্ছি, দেখাতে দেখাতে যখন এইখানটায় এসছি, উনি ওরকম কথা বলছেন, কথা বলতে দিচ্ছেন না, আমার কথা বারবার কাটছে। তখন প্রায় 15-20 সেকেন্ড ধরে গাছটা সেম, ঠিক আছে, সেম ওরকম হলো। তারপরে যখন এটা তো বেরিয়ে আসছি, তখন ভিতরে একটা কান্নার আওয়াজ আমরা শুনলাম, আচ্ছা, যেটা শোনা যায় প্রায় প্রায়। ঠিক আছে, আমরা শুনেছি যারা এই মাঝিরা আছে ওনারা বলে এক মহিলা আর একটা বাচ্চা আছে নাকি, ওরা সময়তে নদী ঘাটে স্নান করতে দেখা যায়, সময়তে বসে কান্নাকাটি করতে দেখা যায়। এরকম আমি 2বার দেখেছি। ঠিক আছে, যখনই ওরকম শুনলাম, ওইখান থেকে বেরিয়ে আসলাম। ঠিক আছে, দিয়ে বাইরে এসে ওনারা থর কাঁপছে। ঠিক আছে, এবার এসে আমাকে বিলম্ব করছে, হ্যাঁ দাদা কাকে তুমি ভয় দেখানোর জন্য নিয়ে এসছো? বলছি দাদা আমি একাই আছি, আমার 15-20-30 জন হলেও আমি একাই আছি, আমার কাউকে লাগে না। ঠিক আছে, বলার পরে তো ওনারা ওরকম ভয় ফয় ছিল। এবারে ওনারা খাওয়া দাওয়া কিছুই করেনি ওই দিন রাতে আর। ঠিক আছে, একটা ওনার যে বান্ধবী ছিল, ওনার জ্বর এসে গেছিল। ঠিক আছে, তার কিছুদিন আগে ওরকম একবার একটা হলো, তিনি বলে একটা ছেলে কাজ করতো ওর ওরকম, কিছুদিন আগে বলতো মনুষ্য প্রদর্শন। আচ্ছা, ও এরকম ওইখানে ও বিড়ি খাচ্ছে, বলছে দাদা এইখানে দাঁড়াচ্ছি তুমি ঘুরিয়ে নিও। ভেতরে আসুন, এসে যখনই ওইখানে দাঁড়িয়ে, সেদিন বৃষ্টি হচ্ছিল, পুরোপুরি বৃষ্টি হচ্ছিল, সেই জন্য ওইখানে দাঁড়িয়ে এরকম বলতে বলতে সেম ওরকম কান্নার আওয়াজ। কান্নার আওয়াজ আমরা এইখান থেকে পেয়েছি, ও গাছের ভিতর থেকে পেয়েছে। ঠিক আছে, ও ওইখান থেকে দৌড়িয়ে চলে এসছে, আর ওইদিকে সবাই এক জায়গায় হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, এবার ও এসে বলছে দাদা তুমি চুপ কর এখন। ঠিক আছে, কেননা আমি শুনেছি, আর আমি বুঝতে পেরেছি যে ও কিছু দেখে ভয় পেয়েছে বা কিছু শুনেছে। আচ্ছা, এবার রিসর্টে গেলাম, যাওয়ার পরে খাওয়া দাওয়া দেওয়ার পরে বলছে দাদা শুনলে না আমার কথা? বলছে ভাই কাল সকালে শুনবো, সারাদিন খুব খাটাখাটি গেছে, আমি চলে যাচ্ছি। আচ্ছা, চলে গেছে, যাওয়ার পরে ভোরবেলা ও আমাকে কল করেছে, আচ্ছা, ভোরবেলা তখন 3-3:30 পারে। সেম কান্নার আওয়াজ ও পাচ্ছে আমাদের অফিসের পাশে যে ছোট ঘরটা আছে
ওইখানটায় ও ঘুমাতো। আচ্ছা। আর পিছনে ওই বাঁশ গাছগুলো যেগুলো আছে কিছুই নেই এখন, হুম। ঠিক আছে, মানে প্রচুর বাঁশ গাছ আমাদের পুরো ভরা ছিল। ওই ঘরটা করার পরে বন্ধ করে এখন সব ওটা রাবার করে গ্যারেজ দিয়েছে। আছে বা কিছু? হ্যাঁ, না ওটা একটা ঘর করেছে না প্রথম আমাদের রিসোর্টটা ছেড়ে এসে ডান হাতে, আচ্ছা। ওইখানটায় তখন ঘরটা ছিল, প্রচুর বাঁশ গাছ ছিল ওই পাশে, সেম ওইখানটায় ও শুনেছে। এবার তো এই জায়গার একটা হিস্ট্রি আছে। বিশাল বড় রান্নাঘর ছিল, ঠিক আছে, এখন তো সব ভেঙে গেছে, কিছু নেই, ঠিক আছে। এখানে বড় বড় আঁকামন থাকতো, মানুষের গরম জলে ফুটিয়ে মারতো, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটা প্রচুর মানুষজন এখানে মেরেছে ওই গরম জলে ফুটিয়ে, ঠিক আছে। আর এইটা ছিল জেলখানা। কেন গরম জলে ফুটিয়ে মারা হতো? মানে প্রচুর অত্যাচার করতো তো, যাতে দিন চাষ, ঠিক আছে। লোকেদের ভয় দেখাও যায়? হ্যাঁ, ওই সব লোকেরা ভয়। সব জ্যান্ত মানুষই মেরে দিত, যাতে কয়েকজনকে মারলে তাহলে আরো কয়েকজন তো কাজ করবে। কাজ করবে, ঠিক আছে, ঠিকঠাক কাজ না, করবে। এটা ঠিক আছে, এই প্ল্যানটা ঠিক আছে, ভালো। যার জন্য মানে প্রচুর অত্যাচার করতো ইংরেজরা। এইগুলোই করতো ওরা সারা। নাহলে কাজ করবে না, তো কাজ করবে না, ওদের ব্যবসা ভালো তো আমাদের মতন হয়ে যাবে, বাজারে ঘুরে বেড়াচ্ছে, কাজ করছে না। বিক্রি করতে চলে এলো। এইভাবে গরম জলে যদি দুই একটা ফুটিয়ে মারা যায়, এমনিই কাজ করবে ভয় হ্যাঁ, নেই। 200টা লোক এমনি ভয় পেয়ে কাজ করবে। মরার থেকে আমার কাজ গড়াই ভালো। Exactly, ঠিক বুঝেছি। শুনতে খারাপ লাগছে, ওরা নিজের দিকে ঠিক কাজ হ্যাঁ, করবে। ওরা ঠিক কাজ করে। তো এইটা ছিল তখনকার জেলখানা। হ্যাঁ, এটা তখনকার জেলখানা ছিল। সো গাইস, আমি আবার হোটেলে পৌঁছে গেছি। এখন একটু ভূতের গল্প হবে, শুনবো, তারপর ঘুমাবো। গাইস, গুড মর্নিং। আর এখন আমরা চা খেতে যাব। গাইস, তখন সকালবেলা যতটা ভয় লাগছিল এখন অতটাও ভয় লাগছে না। আমি খেয়েছি লিকার চা, বা পাখি সবাই খেয়েছে দুধ চা। তো আমরা এখন এসছি ওখান থেকে চা খেয়ে এসছি, এবার আমরা করব ব্রেকফাস্ট। গাইস, সকালবেলার মেনুতে ছিল লুচি, আলুর তরকারি, ডিম আর পেঁয়াজ। গাইস, আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়েছি, এবার যাবো সোজা বাড়ি গিয়ে আবার দেখা হবে। তারা গাইস, আমরা রাস্তায় আর কোথাও থামিনি, আমরা একবারই বাড়ি চলে এসেছি। আমি এখন ঘরে আছি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি এমনই নতুন নতুন কন্টেন্ট দেখতে চাও তাহলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। টাটা।